দেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। ঠাকুরগাঁও বিএনপি মহাসচিব বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট চাওয়ারা বাংলাদেশের স্বাধীনতায় চাননি। আর একই দিনে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেছেন, জামায়াত, এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের জামায়াত জোট থেকে বেরিয়ে আসা দল ইসলামী আন্দোলন বলছে এখনো ভোট পরিবেশ নিশ্চিত হয়নি। বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন মার্কেট ও জনসমাগম স্থলে যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। পথঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচনী গণসংযোগে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি মন্তব্য করেন, দাঁড়িপাল্লা নিয়ে যারা ভোট চাচ্ছে তারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল। এবারের নির্বাচনী লড়াই অদৃশ্য শক্তির সাথে বলেও মন্তব্য করেন তিনি। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। রংপুর নগরীতে নির্বাচনী গণসংযোগ শুরুর আগে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অভিযোগ করেন, দেশে ভোটের কোনো পরিবেশ নেই। তার নেতাকর্মীদের হয়রানি সহ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনী প্রচারণা এখানকার রংপুর থেকে আজকে আমি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর 6টি আসনের প্রার্থীরা। বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় অংশ নেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বাংলার মানুষ দেখতে চায় কারা জুলাইয়ের বিপ্লবের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, কারা ফ্যাসিবাদকে আবার বাংলার মাটিতে ফিরিয়ে আনতে চায়। রাজশাহী যেটা 6টা আসন আছে, আমরা সবাই পাস করবো আল্লাহর রহমতে, আমাদের এবং বিপুল ভোটে আমরা পাস করব। গাজীপুর 1 আসনে অন্য দলের প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী জনসভা ও প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান। নরসিংদী 1 আসনে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। প্রচারণায় জমে উঠেছে নরসিংদী 2 আসনের নির্বাচনী মাঠ। আমরা আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এবং জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটার জন্য সার্বিকভাবে যত পদক্ষেপ দরকার সেটা প্রশাসন গ্রহণ করবেন। বরিশালে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরিয়েছেন হাত পাখার সমর্থকরা। প্রার্থীরাও ভোটারদের কাছে দিয়েছেন ধরনা। জামায়াত জোট থেকে বেরিয়ে আসা ইসলামী আন্দোলন নিজের শক্তি দেখাতে প্রতিদিনই গরম করছেন ভোটের মাঠ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।